তো গাইস দেখতে পাচ্ছ রোদ দিয়ে দিয়েছে মারা গায়ে মাথা হবে না মা আর জ্যাকেট মা পুরো মাথা মারা গেছে यही नहीं अभी और सुनिए तो हेलो गाइस वेलकम टू यूट्यूब चैनल शर्मा लाइफस्टाइल ब्लॉग वीडियो मेरी जान তো কি সব ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা শর্মার ফ্যামিলির মেম্বার। হ্যাঁ সবাইকে আগে তোমাদেরকে শুভ সকাল। হ্যাঁ এখন ঘড়ি কাটা বাজে 7:49। হ্যাঁ স্টার্ট করলাম ব্লগটা আজকে বাড়ি থেকে। আর আজকে ওয়েদারটা ভাই ঠান্ডা ঠান্ডা ভাই কী বলবো ভাই কি ঠান্ডা লাগছে। তো আগুন জ্বালার একটু আইটেম করবো। আর এদিকে দেখতে পাচ্ছি ওয়েদার আজকে কুয়াশা সেই লেভেলের। অনেকদিন ব্লগ করা স্টার্ট করা হবে না, অনেকদিন ব্লগ করতে পারিনি, কী জন্য কী কারণ অবশ্যই তোমরা জানতে পাবে। তো চলো ব্লগটা তোমরা ইন্টারভিউ দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ ভাই, এদিকে দেখতে পাচ্ছ আলু চাষ করেছে, দেখতে পাচ্ছ সব ছোটো ছোটো গাছ হয়েছে এনো। আর এদিকে কুয়াশা দেখতে পাচ্ছ সেই লেভেলে ভাই কুয়াশা সবাই প্রথমবার ফার্স্ট টাইম আজকে ব্লগ স্টার্ট করলাম। আজকে ওয়েদারটা সেই লেভেলের আছে, সেই জন্য বেশি না বকবক করে ব্লগটা স্টার্ট করে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ আজকে ভিডিও করতে পারবে মানে শর্ট ভিডিও করবো, তোমরা দেখতে হবে পুরো মানে বন্ধুদের এখানে যাবো, ঠিক আছে। আমার দেখেছি করবো এই যে জায়গাটার মধ্যে মানে ভিডিও বানাবো। তো চলো তোমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো, মানে মুখ হাত ধুয়ে তোমার সাথে কথা হচ্ছে। চলো ব্লগটা তোমার এদিকে দেখতে থাকো। 2000 years later. তো ফাইনালি আবার ব্লগটা মুখ হাত ধুয়ে স্টার্ট করলাম বাড়ি থেকেই। তো দেখতে পাচ্ছ ঠান্ডায় পুরো ভাই ছিটকে যাচ্ছি ভাই, কী বলো দুঃখের কথা। আর এদিকে দেখতে পাচ্ছি একটাকে তুলতে হবে বাড়িতে, তারপর যেতে হবে বন্ধুদের কাছে। ভাই সূর্যকে ফোন করলাম, ও বললো আমি মুখ হাত ধুচ্ছি, তাড়াতাড়ি আগে যাবো আমরা। তো চলো দেখতে থাকবো, তোমাদের বুঝতে পারো কোথায় যাচ্ছি না যাচ্ছি। রাখলাম এবার গেলাম, ভাইয়া কি ঠান্ডা। তো গাইস চলো তো এটা দেখতে থাকো। আইদিকে দেখতে পাচ্ছ ভাই দেখতেই পাচ্ছ এদিকে কুয়াশা ঠান্ডার মধ্যে যাচ্ছি ভাই। এত সকাল আমি কোনোদিন উঠিনি, এই প্রথমবার উঠে যাচ্ছি তোমাদের জন্য ব্লগ করার জন্য। অনেকদিন পর ব্লগ স্টার্ট করছি ভাই, কি বলবো। তোমরা বলো কে এটা? হ্যাঁ সানু ভাই ছিল, সানু ভাই লাস্ট ব্লগ। তো ব্লগটা তোমার এখানে দেখতে হবে। এইদিকে দেখতে পাচ্ছ ভাই আমাদের রাস্তা দেখতে পাচ্ছ, একদম ওভার ব্রিজ আর কলকাতার রাস্তা এইদিকে দেখতে পাচ্ছ। তো চলো ব্লগটা তোমার দেখতে থাকো, ছোটো সিনেমাটিক শট নিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ সূর্য আর আমি চলে যাচ্ছি এইদিকে মানে ওখানে যাবো, মানে চা খাবো একটু সকাল উঠে। আজকে যা করবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো, আমরা কী করছি না করছি অবশ্যই তোমরা ইন্টারেক্ট দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ কি বলবো রে, আমি খুবই অপেক্ষা করছিলাম যে সানু ভাই কখন ব্লগস আসবে। ফাইনালি সানু ভাইয়ের ব্লগস আসতে চলেছে অবশ্যই। আর এদিকে ওয়েদারটা সেলিব্রেট আছে দেখতে পাচ্ছ ভাই, কুয়াশায় ভর্তি। আজকে সব ঠান্ডাতে ভাই কেউ অ্যাকচুয়ালি কি এখনও একসাথে বসে সব কেউ আগুন জ্বালে নেই, কী বলবো। এটি কিন্তু মজাটা আলাদা, এই মজাটা পাচ্ছি না। অবশ্যই কেউ জ্বালে সে জায়গায় আড্ডা মারো, কিন্তু কেউ করছে না, ঠিক তো? একদম কেউ নেই আসলে, সব এইদিকে দেখতে সব কাজ করছে। সকাল আমরা ঘুরে বলছি এদিকটা সব কাজ করছে ভাই, কী বলবো। তো আমাদের কাজ ব্লগ করছি, ঠিক আছে। তো ব্লগটা তোমরা ইন্টারভিউ দেখতে থাকো। আর যদি এসে কমেন্ট করে দিও, ঠিক আছে। কমেন্ট তোমরা করছো না, ভিডিও দেখতে চলে যাচ্ছ ভাই। গরিব মানুষ বলে কি দেখবে না, এইটা হয় মানা যায়। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের নদীতে যাচ্ছে জল বয়ে একদম চলে যাচ্ছে একদম কোথায় রে, জল চলে যাচ্ছে ওর জায়গায়। হ্যাঁ অ্যাকচুয়ালি কথা কী বলতো, মানে আমার দুজন যেখানে থাকি মানে একটু ভিডিওর মধ্যে একটা মোটিভেশন আসে। আর যখনই থাকি না ভিডিও করতেই মন যায় না, কী কারণে কী জানে কি জানি। আর এইদিকে দেখতে পাচ্ছ সব গাড়ি। চলো চা দোকানে দেখা আছে, চা খেতে তোমার সাথে কথা হচ্ছে, চলো দেখা যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি চা দোকানে। সানু ভাই সকাল বললো চা খেতে যাবো। আমি হট করে চলে এলাম, আমার মোবাইলে চার্জ হয়নি একদম, তা সত্ত্বেও আমি এলাম, নাহলে ফুল মোবাইলের চার্জ খতম করে আসতাম একদম। তো ভাই দেবে সানু ভাই বলে চলো ভাই সকালের ভিডিওটা চা খেয়েছি। তো চলো ভিডিওটা তোমার দেখতে থাকো। তো ফাইনালি চায়ের দোকানে চলে এসেছি। চায়ের দোকানে এসে আমি দুটো চা অর্ডার দিয়ে দিচ্ছি, আমার আর সূর্য। তো ফার্স্ট টাইম আমি চা খেতে চলেছি, জানি না কেমন খেতে লাগবে চাটা। তো চলো ভিডিও তোমরা দেখতে থাকো, চা খেতে কথা হচ্ছে।
যাই হোক মানে 70 আমার যদি রেশনের মাল ফাল বই না খালি মানে ফার্নিচারের মাল বই আর সেই লেভেলের চা কি খাচ্ছে ভাই? অনেক দূর দূর যায়। আমি ওয়াটকা। চাটা কেমন হয়েছে বল? ভিউ দে। চাটা কেমন হয়েছে? ভালো হয়েছে? বল। চা ভাই নেক্সট লেভেলের, কারণ এখানে আমরা খাই চায়ের কোনো লস হয় না, একদম সেরা। সেই লেভেলে না? বুঝে নিত না, ফাইনালি চাটা কিন্তু সেই লেভেলের ছিল। এই যে দেখতে হচ্ছে এদিকে এই দোকানটাই চলে আসবে যদি চা খেতে যাও, হারুনদার দোকান। হারুনদার নাম বললে চিকেন জানি না, নাম বলতে হবে, নাম তো বলতে পারবো না, দোকানের নাম তো নেই। মানে বহু জায়গা থেকে এখানে চা খেতে আসে, কিন্তু সেই লেভেলে চা করে, সেই লেভেলে লাগছে। তো ব্লগটা তোমার দেখতে থাকো। তো ফাইনালি চা খাওয়া কমপ্লিট হওয়ার পর টাকা দিয়ে চলে গেলাম আরেকটা জায়গার উদ্দেশ্যে। তো গাইস কী করে বলতেছিলাম, বলতেছিলাম যে আমরা পেট পুজো করার কথা বলেছিলাম না? পেট পুজো কথা। এবার যেতে চলেছি আমরা হেঁটে হেঁটে, দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছে আমার দোকানে খেতে। খেতে নাকি খেতে হচ্ছে তো নাকি হোম ডেলিভারি করে নিয়ে এসে বাড়িতে খাবো। তারপর পয়সা 1 টাকা দিয়ে যদি পরোটা দেয় তো খাবো, নাহলে খেতে পাবো না। আমাদের দিকে ঠান্ডা একদম অনেক পরিমাণে পড়েছে, তোমাদের দিকে কেমন পড়েছে ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইস বরফ পড়ছে উপর দিয়ে, দেখতে হচ্ছে, দেখো আকাশে দেখতে সাদা গেছে, মানে বরফ পড়ছে। এখনো পর্যন্ত সূর্য ভগবান দর্শন পাওয়া হয়নি। কটা বাজে সূর্য? সূর্য কটা বাজবে? 8টার দিকে আমার ফোন জানিয়ে না গাইস আমার টাইম দেখলি, পাক্কা 9টা বাজে, ঠিক আছে, পাক্কা 9টা বাজে, তবু এখনও রোদ দেয়নি। এই যে ওই এরকম ওয়েদারটা রেখেছে, মানে এখনও রোদ দেয়নি। আজকে কত কারি যাচ্ছে সময় কাজ, মানে গিয়েছিলো, মানে মান্ডিতে গিয়েছিলো, মানে বেচাকেনা করতে যাচ্ছে সবার। আর আমরা যাচ্ছি দোকানে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, ভালো চলো ইটাউন বেবি। তো ফাইনালি অতটা পথ হেঁটে হেঁটে চলে এলাম কচুরির দোকানে। তো কচুরির দোকানে দেখলাম কচুরি ওখানে হয়নি, তো কাকুটা করছে, তো ওই জন্য একটুখানি ওয়েট করলাম। আর কাকুটার সাথে একটু বসে বসে আড্ডা মারলাম আমরা। আর আড্ডা মারতে মারতে আমাদের কচুরি ফাইনালি তৈরি হয়ে গেছে, আর কচুরি নিয়ে চলে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা দোকান থেকে খাবার নিয়ে আসা হয়ে গেছে। তো গাছ দেখে নাও। তো গাইস খাবার নিয়ে আসা হয়ে গেছে, এবার বাড়িতে যাবো, পেট পূজা করবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তোমাদের দেখাচ্ছি কী করছি না, সব তোমার গাড়ি হয়ে গানামায় চলে যাচ্ছে। कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো এবার যাবো, পেট পুজো করবো, তোমার সাথে ব্লগটা বাজিয়ে কথা হবে, তোমার সাথে বাজিয়ে কথা হবে, চলো খেতে খেতে কথা হবে, তোমার এই দেখতে থাকো। তো ফাইনালি বাড়ির মধ্যে চলে এসেছি। আজকে খাবার মানে বাড়া হয়ে গেছে, এবার পেট পুজো করবো, খুব খিদে পেয়ে গেছে। তো চলো ভিডিও তোমার ইন্টার দেখতে থাকো। সেই লেভেলে A few moments later. তো বাড়িতে খেতে ব্লগটি স্টার্ট করেছিলাম। তো বাড়িতে ব্লগটি স্টার্ট করে খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার সেই জায়গার মধ্যে। আর এই একটা হচ্ছে আমার সাথে একজন যোগ দিয়েছে, সুরেজ। তো খাচ্ছিলাম, খেয়ে এসে মানে এখানে ভিতরে চলে এলাম, ফালতু বাড়ির মধ্যে বোরিং লাগছিলো, সেই কারণে আবার সেই জায়গায় ঘুরতে চলে এসেছি। আর যাদের বউ তোমার ব্লগটা ইন্টার দেখতে হবে, খুব মজা হচ্ছে। কি চা খাবে নাকি? তো গাইস আরেকবার চা খাওয়া আমাদেরকে, চলো চা খাওয়ানো হোক। তো চল চা খাওয়া, চা নাকি সত্যি চা দিবি তো? না চা খাবি তো খাওয়া। তো গাইস আমাদেরকে চা খাওয়াবে, এই দেখতে পাচ্ছি মামা হয়, আর মামা হয় এই ছেলেটা খুব ভালো, মানে একটু এই যে এই খাওয়াবে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো গাইস জয় শ্রীরাম। চা খাবি? খাবি তো। চা দাও তো। তারপরে দুটো চা। লটারি ফটি লাগলো নাকি? লটারি লাগলো? তোদেরকে দেখে মায়া লাগছে, দেখে ক্যামেরা চালু করে দিচ্ছি। क्या बोला तूने? তো গাইস ব্যাপারটা হলো কি, আজকে যা যা করবো তোমাদের ইন্টার ভিডিও দেখতে থাকো আর মজা ঘুরবে। ওই দেখুন হাসছে, দেখে হাসে আমার দিকে। জানো আমরা ভঙ্গি করছি। গাইস
আজকে দুবার ধরে চা খাচ্ছি, আজকে কার মুখে উঠে দিয়ে খুব ভালো দিনতে যাচ্ছে। সেই সাত একাই খাচ্ছে আরে চেয়ার করে দিতে। তো গাইস দেখতে পাচ্ছ রোদ দিয়ে দিয়েছে মারা, গায়ে মাথা হবে না মা, আর জ্যাকেট মারা পুরো মারা মারা গেছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? তো গাইস ফাইনালি চলে এসেছি একটা সুন্দর একটা সুস্বাদু জায়গায় চলে এসেছি। এই দেখতে পাচ্ছ আগে তো আমরা প্রচুর খেলতাম, এখনো খেলি। এই যে দেখতে পাচ্ছ এরা খেলছে ফ্রি ফায়ার, ঠিক তো? তো এর নাম হচ্ছে জ্ঞান ভাই, এখানে অনেক কিছু বন্ধু আছে, কোবরা থেকে এক্সট্রিমের থেকে সব কিছু আছে। আর এই যে দেখতে পাচ্ছ সব থেকে পুরো প্লেয়ার হচ্ছে এটা আমাদের সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি আর এই যে কি ব্যাড বয় আর এদিকে রকি ভাই মতো মনে থেকে এ মাকে কয় কি। তো গাইস ব্লগটা তোমরা এটা দেখতে থাকো, এখানে শুভ কাছে ভুলু আই লাভ ইউ। হ্যাঁ ব্ল্যাক ডেভিল এদিকটা ভালো লাগবে এই দিকটা। তো গাইস ব্লগটা তোমরা এটা দেখতে থাকো, খুব মজা করতে চলেছি আর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগ। দেখা মতো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। জলদি ক্যামেরাম্যান ফোকাস করুন, আমার ক্যামেরাম্যান যদি ফোকাস করে দাঁড়িয়ে যেতে থাকো। শালা নুনু মুকালে পারবে। এক দুই এক মিনিট জায়গা শিখা দিচ্ছি, এক মিনিট নিয়ে এক মিনিট দেখ 1 1 2 3 কর থ্রি। তো ফাইনালি ব্লগটা আবার স্টার্ট করলাম। হ্যাঁ বন্ধুদের সাথে ঘোরাঘুরি করার পর বাড়িতে চলে এসেছিলাম, আর আমার ফোনেতে চার্জ ছিল না বলে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। ফাইনালি চার্জ দিয়ে আবার ব্লগটা তোমার সাথে কন্টিনিউ করলাম। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বস, তো তোমরা ইনটেক ব্লগটা দেখতে থাকো। আর আমি এক জায়গায় যেতে চলেছি, তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করবো। বেশি না अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। দেখে কমেন্ট করে দেবো ভাই, ঠিক আছে? তো চলো ওইখানে দিতে, বাট তোমাদের সাথে কথা হবে। ব্লগটা তোমরা ইনটেক দেখতে থাকো। 2000 years later. আর হ্যাঁ তোমরা মনে করছো আমি কোথায় চলে এলাম? হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে হরিরামপুর, আর এখানে বড়সড় করে একটা কালী পুজো হয় ভাই। সেই লেভেলের ভিড়, সেই লেভেলের মজা হচ্ছে। আর এখানে কত মেলা বসছে। আর ঘুরতে ঘুরতে চলে গেলাম আর একটা জায়গার মধ্যে। এখানে দেখতে পাচ্ছি ওই নাগরদোল্লা ভাই, ড্রাগন নাগরদোল্লা ভাই। সবাই চেপে কি মজা করছে না, আর আমি তো দাঁড়িয়ে দেখছি, আমার তো চাপতে ভয় লাগে, সে কারণে চাপিনি। তো দাঁড়িয়ে হ্যাঁ নাগরদোল্লা দেখতে দেখতে চলে এলাম পুজোর মণ্ডপে। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের কালী মা। মা গো মা, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ মাকে প্রণাম করার পর চলে গেলাম আর একটা জায়গার মধ্যে। এখানে দেখতে পাচ্ছি ভাই যাত্রা হচ্ছে। আর হ্যাঁ যাত্রা দেখতে দেখতে ব্লগটা শেষ করলাম এই পর্যন্তই। তো চলো নেক্সট কোনো ব্লগে দেখাচ্ছে। টাটা বাই বাই।